করবে অথবা যারা এই কাজ করে তাদের বিরোধিতা করবে, তাদেরকে মানালি বলবে, তাদেরকে উগ্রবাদী বলবে, অতিজসবাদী বলবে। এরা হলো সব বাতিল পন্থী আলেম। বেশি কারা নির্যাতিত আলেমদিন সদ্য কারা মুক্ত তাওহীদের মুয়াজ্জিন শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বরকাতুহুম হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বনামধন্য যুগ্ম মহাসচিব হযরতুল আল্লাম শেখ মুফতি হারুন ইসহার চৌধুরী দামাত বরকাতুহুম বলছি, তোমরা বীর, তুমি সত্য পথের বার্তাবাহক জসিমউদ্দিন রহমানী, তোমার অন্ধকারায় দিন কেটেছে, বিশ্ব জেনেছে কাহিনী। তুমি তো বীর, নিশঙ্ক বীর, এ জাতির রাহবার, জলে বাতিলের তোর হুমতেরে তবু আল্লাহু আকবার। সময়ে সময়ে জেগে উঠো তুমি মুফতি হারুন ইসহার, মাজলুম মানের ব্যথা বুঝো তুমি, পাশে রও বারে বার। তুমি সত্য পতাকাবাহী, তব সম কেউ নাহি। তুমি ইসলাম নামে সরল পথে পথ হারাদের ডাকো, কালেমা পতাকা উড়াতি আরো সরচিন্তায় থাকো। তুমি যেখানে যাও সেখানে ছড়াও জান্নাতি সুরভি, তুমি সবার প্রিয়, ভালোবাসা নিও মাহমুদুল হাসান গনবী। পারেনি জালিম দমাতে তোমায়, তুমি সেরা, তুমি বীর, ছেড়ে অন্ধকারাই হাতে আর পাই বেদে লোহা জিনজির। রফিকুল ইসলাম মাদানী, তুমি কিশোরগঞ্জের প্রিয়, সবশেষে বলি অধমে কবির ভালোবাসাটুকু নিও। ধন্যবাদ। বললেন পোর্টালগুলোতে তারা আমাদের উম্মুল মুমিনিন আয়েশার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো, উম্মুল মুমিনিন হযরত যায়েনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো, আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো। এই ঘটনা জার্মানিতে হয়নি, এই ঘটনা আমেরিকাতে নয়, এই ঘটনা কানাডাতে হয়নি, এই ঘটনা রাশিয়া কিংবা ফ্রান্স অথবা জার্মানিতে হয়নি, সেখানেও হতে পারে। কিন্তু তারা যদি করে থাকে, নবী প্রেমের কথা বলতে গেলে আদালতের খড়গ তাদের গলার উপর লটকে যায়। আজ নবী প্রেমের কথা বললে তাদেরকে সন্ত্রাসবাদী, জঙ্গিবাদের তকমা লাগে। আমার ভাইয়েরা, আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালে যখন তার মহাজাগরণ হয়েছিল, তার আগে 2010 সালে হেফাজতে ইসলামের যখন বিকাশ ঘটে, তখনও হেফাজতে ইসলাম মাঠে ছিল। 2011 সালে নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম মাঠে ছিল। 2012 সালে শিক্ষানীতি সহ কোরআন বিরোধী নারী নীতির পাশাপাশি আমেরিকার চলচ্চিত্র, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম এর বিরুদ্ধে হেফাজতে ইসলাম মারেছিল। কিন্তু 2013 সালে হেফাজতে ইসলাম তার চূড়ান্ত জাগরণ দেখিয়েছে শাহবাগিজমের বিরুদ্ধে। শাহবাগিজম মানে কে? শাহবাগিজম হলো, শাহবাগী তৎপরতা হলো ওই সমস্ত অপশক্তি যারা ওয়েবসাইটে আমাদের নবীজির উলঙ্গ ছবি ছেপেছে। 2013 সালে হেফাজতে ইসলাম মাঠে নেমেছে। জসিমউদ্দিন রহমানী মিম্বরে দাঁড়িয়ে শরীয়তের বিধানকে তিনি বর্ণনা করেছেন, তাকে জেলে যেতে হয়েছে। আর হেফাজতে ইসলামের বিরুদ্ধে 2013 সালে রাতের অন্ধকারে মেসাগার চালানো হয়েছে। আমার ভাইয়েরা, আপনাদের কাছ থেকে আমি শপথ দিতে চাই, বাংলাদেশে 2013 সালে আমরা শাহবাগ আন্দোলনের কবর রচনা করতে পেরেছি। আগামী দিনে কি বাংলাদেশে নতুন করে কোন শাহবাগী শক্তি মাথা ছড়া দিতে পারবে? যদি আগামী দিনে কোন নতুন নামে, কোন নতুন ব্যানারে বিভিন্ন দেশি বিদেশি অপশক্তির কাজে ভার করে আবার যদি শাহবাগিজম যদি আসতে চায়, আপনারা তাদের শক্তিশালী, তাদের বিরুদ্ধে প্রতিরোধ খেলা করার জন্য তৈরি আছেন তো আপনারা সবাই? আমার ভাইয়েরা, বিগত দিনের দিন ছিল জঙ্গি নাটকের দেশ ছিল, বিগত দিন ছিল জঙ্গি নাটকের দেশ, এখন জঙ্গি নাটকের দিন শেষ। জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ এখন। আমার ভাইয়েরা, ভারতীয় কিছু মিডিয়া জসিমউদ্দিন রহমানী, শেখ জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে অপপ্রচারণায় লেগেছে, বলছে ছোট লাদেন জেল থেকে বের হয়েছে। ছোট লাদেন জেল থেকে বের হয়ে এই হিন্দুত্ববাদীরা যদি দুধের কবর রচনা করতে পারে, সেই ছোট লাদেনকে আমরা স্বাগত জানাই। আমরা
ভারতের কুলাঙ্গারা শুনে রাখ, তোরা বাবরি মসজিদ ধ্বংস করেছিস, মৌলানা রহমানি বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই। হে মোদির গুন্ডারা, আরএসএসের গুন্ডারা ভারতের, শুনে রাখ, তোদের মন্ত্রীরা, তোদের পুলিশ বাহিনী, তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে, জসিমউদ্দিন রহমানি কোনো হিন্দু মেয়েকে দর্শন করেনি। হে গুন্ডা বাহিনী, তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস। বাংলার ছোট লাদেন যাকে তোর নাম দিয়েছিস, তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে রঞ্জিত করে নাই। থেমে যাও। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও, বাংলাদেশকে জঙ্গিবাদ তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে, সেই চোখ উপড়ে ফেলা হবে, সেই চোখ, সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে। সাবধান করে দিচ্ছি, এই দেশে 1.5 বছর 1.5 দশক 100 বছর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছো আমাদের বিরুদ্ধে, রাজনৈতিকভাবে চালিয়েছো, সাংস্কৃতিকভাবে চালিয়েছো, সামাজিকভাবে চালিয়েছো, মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছো, দেলোয়ার সাইদিকে তোমরা হত্যা করেছো তোমরা, এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে। আমাদেরকে তোমরা হত্যার জন্য বিষ পান করিয়েছো। আমাকে সহ বাংলাদেশের একাধিক আলেমকে রিমান্ডে নিয়ে বিষ পান করানো হয়েছিল। আমার ভাইরা, আমি কথা দীর্ঘায়িত করবো না, নামাজের সময় হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের কারা বিজয়ী তৌহিদের মুয়াজ্জিন, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। আমি দীর্ঘায়িত করব না, তার বক্তব্যের ভূমিকা স্বরূপ আমি শুধু দু একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি। আমি যখন রিমান্ডে ছিলাম এবং আমার মতো আরো অনেক তৌহিদবাদী ভাইরা যারা রিমান্ডে ছিল, তাদেরকে শুধু বাংলাদেশের গোয়েন্দারা নয়, আমাদেরকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে, সিটিটিসি জিজ্ঞাসাবাদ করেছে, এটিইউ জিজ্ঞাসাবাদ করেছে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি, জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই। বাংলাদেশের এমন কোন সংস্থা নাই, ডিজিএফআই, এনএসআই, এসবি সহ বাংলাদেশের সকল সংস্থা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। এরপরও আমি হারুনিজারকে বাংলাদেশের মাটিতে বসে একটি গোয়েন্দা সংস্থা, তার নাম ধরে বলতে চাই, কাউন্টার টেররিজম সিটিটিসি। এই সিটিটিসির সদর দপ্তর আমাকে নিয়ে চোখ বেঁধে ভারতীয় গোয়েন্দারা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আমাকে, এবং বাংলাদেশের অফিসারদেরকে দিয়ে তারা নির্যাতন করেছে। তাদের জিজ্ঞাসা ছিল, হেফাজত ইসলাম কিয়া হ্যায়, হেফাজত ইসলাম আজরাইল হ্যায় তোমারে লিয়ে। হ্যাঁ, যদি তোমরা আমাদের ইজ্জতে যদি আঘাত করো, আমাদের আল্লাহর সার্বভৌমত্বের যদি আঘাত করো, আমাদের দেশের স্বাধীনতার যদি আঘাত করো, আমরা প্রত্যাঘাত করতে জানি, আমরা ইনশাআল্লাহ আজিজ। আর জেনে রাখো, আমরা সেই নবীর উম্মত, যেই নবী লড়াই করেছেন, যেই নবী আপোষ করেছেন, যেই নবী যুদ্ধ করেছেন, যেই নবী ডায়লগ করেছেন। আমরা খুব মন্দক নই। ভারতের জন্য স্পষ্ট বার্তা আছেন, ডায়লগ করতে চাইলে আসো, ডায়লগের রাস্তা খোলা আছে। আর চক্রান্ত করলে সে চক্রান্ত প্রতিহত করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আরেকটি বার্তা আপনাদেরকে আমি দিতে চাই। আমি এই বিদেশি গোয়েন্দাদের রিমান্ড জিজ্ঞাসাবাদে আমি বুঝতে পেরেছি, তারা এই বাংলাদেশের সকল শক্তিকে খণ্ড বিখণ্ড করে তারা দিতে চায়, ইসলামী শক্তিকে। সাবধান থাকবেন। আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, তবলিগ জামাত, চরমুনাই, জামাত ইসলামী, হেফাজত ইসলাম এবং তৌহিদপন্থী বিশুদ্ধবাদী কাফেলা, বিভিন্ন মত থাকবে, কিন্তু খেয়াল রাখবেন আমাদের মধ্যে মতের ভিন্নতাও থাকবে। আমাদের মধ্যে সবাই আমরা এক বাক্যে সব বিষয়ে একসাথে 100 সবার সাথে আমরা একমত হতে আমরা বলছি না। মতের ভিন্নতা সাহাবাদের জমানায় ছিল, মতের ভিন্নতা সালাফের জমানায় ছিল, মতের ভিন্নতা বর্তমান জমানায় থাকতে পারে। হয়তো এমন হতে পারে এখানে কেউ কেউ ভুলের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা আমাদের পরস্পরের ভুল ধরার কাজ করতে গিয়ে, পরস্পরের সংশোধন করতে গিয়ে, পরস্পরকে পর্যবেক্ষণ করতে গিয়ে এমন কোনো পরস্পর বিদ্বেষে আচরণ করবো না, যার দ্বারা এই ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং ইহুদি বাহিনী তারা আমাদের মধ্যে একটা ডিবেট তৈরি করতে পারে, আমাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। আমার কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে, আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের ইসলামী শক্তিগুলোকে বিভক্ত করে দেওয়া হবে। এজন্য আপনারা সাবধান থাকবেন। এবং সাথে সাথে সর্বশেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আজ যখন বাংলাদেশে
হাসিনা রেজিমের পতন হয়েছে, আল্লাহ পাক আপনাদেরকে বিজয়ী করেছেন, এদেশের জনগণ আমরা বিজয়ী উল্লাস করছি। ঠিক সেই সময় ভারত আরেকটি চক্রান্ত করে ইসরায়েলের সাথে মিলে পার্শ্ববর্তী আরকানে মুসলমানদের গণহত্যা চালাচ্ছে। আজকের তারিখ পর্যন্ত আমার যতটুকু জানা আছে অসংখ্য মুসলমানদেরকে সেখানে হত্যা করে ফেলা হয়েছে। আমার ভাইয়েরা, এই দুটি শক্তি সম্পর্কে মনে রাখবেন, একটি হলো পার্শ্ববর্তী ভারত, আরেকটি হলো ইসরায়েল। তারা ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণকে তারা মেসাকার করে না ছাড়বে, তারা ততক্ষণ ক্ষান্ত হবে না। সেজন্য আপনাদেরকে সাবধান থাকতে হবে। আমি সাথে সাথে আমাদের সংগ্রামী ছাত্র সমাজকে, যারা সর্বশেষ আমরা 16 বছর আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করতে করতে সাইদি সাহেব চলে গেছেন কবরে, আল্লামা বাবলুদের কবর চলে গেছেন, হেফাজত ইসলামের লাগাতার অনেক ওলামায়ে কেরাম সংগ্রাম করতে করতে মাটির নিচে চলে গেছেন, অনেক বেশি শাহাদাত বরণ করেছে। সর্বশেষ আমাদের ছাত্র ভাইয়েরা এসে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জাগরণ তুলেছেন, সেই জাগরণে তারা সফল হয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ছাত্র সমাজকে বলতে চাই, আগামী দিনের নতুন বাংলাদেশের পুনর্গঠনে অবশ্যই ইসলামকে সামনে রাখতে হবে। ইসলাম এদেশের মাটি, ইসলাম এদেশের বাতাস, ইসলাম এদেশের নদী, ইসলাম এদেশের আকাশ, ইসলাম এদেশের পালস, ইসলাম এদেশের মানুষের রন্ধে রন্ধে, ইসলাম এদেশের প্রাণের স্পন্দন। ইসলামকে বাদ দিয়ে নতুন কোনো বাংলাদেশ সম্ভব নয়। সুতরাং ছাত্র সমাজকে বলবো আমাদের সাথে সমন্বয় করার জন্য, এবং আমরা তোমাদের ত্যাগকে, তোমাদের স্যাক্রিফাইসকে আমরা স্বীকার করি। 2013 সালে হাসিনার বাহিনী গণহত্যা করে আমাদের যে সমস্ত ভাইদেরকে হত্যা করা হয়েছে হেফাজত ইসলামের, পাশাপাশি 2021 সালে যাদেরকে হত্যা করা হয়েছে, এবং বিগত ছাত্র সমাজের আন্দোলনে যেই 1000 ভাইকে শহীদ করা হয়েছে, তাদের সকল শহীদের গণহত্যার বিচার অবশ্যই আমরা দাবি করি আজকের এই মঞ্চ থেকে। সকল খুনিকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। এদেশের জনগণ তাদেরকে বিচার কাঠগড়ায় দাঁড়িয়ে খেলতে হবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই শেষ হয়নি। ছাত্র সমাজের হাতে আমরা হাত রেখে বলতে চাই, আগামী দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে ইসলামের এজেন্ডা নিয়ে আমরা তোমাদের সঙ্গে রয়েছি ইনশাআল্লাহ আজিজ। আমি সর্বশেষ বাংলাদেশের গৌরবান্বিত সেনাবাহিনীর সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই। এজন্য নয় যে তারা বড় শক্তি, সেজন্য তাদেরকে তোষামত করতে হবে, সেজন্য নয়, বরং এই জন্য সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ করেছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তারা হাসিনা ফ্যাসিবাদের উপর তারা সন্তুষ্ট নয়, এবং এই আন্দোলন যদি আমাদের সেনাবাহিনীর নৌজওয়ানরা যদি তারা বলে দিয়েছেন তাদের অফিসারদেরকে, আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না, জনতার বুকে গুলি চালাতে পারবো না, এই কথা বলে দেওয়ার পর আমাদের আন্দোলনটা মসৃণ হয়ে গেছে, সহজ হয়ে গিয়েছিল। আপনারা হে বাংলাদেশের শারদুল সেনাবাহিনী, অতীতে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, অতীতে এই দেশের জনগণের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল। বিগত আন্দোলনে আপনাদের সাথে আমাদের একটা আত্মীয়তা তৈরি হয়েছে, অটুট বন্ধন আমরা আবদ্ধ হয়েছি। আমরা সেনাবাহিনীকে বলবো, এদেশের আবহাওয়া তৌহিদি জনতা ওলামায়ে কেরাম এবং এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তির সাথে ছাত্রদের সমন্বয় করে এমন এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশের দিকে ইসরায়েল আর চোখ তুলে তাকাতে পারবে না, ভারত চোখ তুলে তাকাতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো দেশি বিদেশি অপশক্তিকে অবশ্যই পরাজিত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আজিজ। জঙ্গি নাটকের দিন শেষ, আগামী দিনের বাংলাদেশ তৌহিদের মুয়াজ্জিনের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।